হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিনটা ছিল 13ই ফাল্গুন মানে 26শে ফেব্রুয়ারি, যেদিনে ছিল শিবরাত্রি। তো সকাল থেকেই আমরা উপোস করেইছিলাম, জলও ঢেলেছিলাম প্রহর অনুযায়ী। 13ই ফাল্গুন বিজয়গড় রাম ঠাকুরের আশ্রমে পুজো হয় অনেক বড় করেই প্রত্যেক বছরই। আগেরবারেও আমি সেম ভিডিও ছেড়েছিলাম, কিন্তু শিবরাত্রি ছিল না, সেম দিনে এবারে শিবরাত্রিও পড়েছে। তো তার জন্য সকাল থেকে আমরা আশ্রমে যেতে পারিনি, সকাল থেকেই উপোস করেইছিলাম। তারপর প্রথম প্রহরের জল ঢালার পর আশ্রমের দিকে গেছিলাম গুরুদেবের দর্শনের জন্য। তো অনেকটাই লেট হয়ে গেছিলো, আমরা গেছিলাম প্রায় 9টার পর। ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারছো কতটা ভিড় হয়েছিল, কিন্তু দিনের বেলাতে আরও প্রচুর ভিড় হয়েছিল, যেটা আমি দেখিনি এবছরে, কিন্তু শুনেছি। রাতে এসেও ভিড় পেয়েছিলাম, কিন্তু খুব একটা নয়। এরকম বাইরে দোকান বসেছিল, অনেকগুলোই দোকান বসেছিল, যেটা আমরা যেতে যেতে প্রচুর দোকান উঠেও গেছে। তো ভিতরটা এত সুন্দর করে সাজিয়েছে, গুরুদেবের বিভিন্ন ধরনের ফটো দিয়ে এখানে সাজানো হয়েছিল। প্রত্যেক বছর 13ই ফাল্গুনে গুরুদেবের বড় করে অনুষ্ঠান এখানে হয়, যেমনটা ভিডিওতে দেখা যাচ্ছে। ওপরে অনেক ধরনের ঝাড়বাতি লাগানো এবং চারিদিকে গুরুদেবের ফটো বিভিন্ন ধরনের। এই অনুষ্ঠান উপলক্ষে অনেক দূর দূর থেকেই মানুষজন আসেন এবং তাদের থাকার ব্যবস্থাও আছে আশ্রমের কাছেই। বাইরেটা ঘোরার পর এবারে গুরুদেবের দর্শনের জন্য আমরা মন্দিরে ঢুকেছি এবং তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে সাজানো হয়েছে। ফুলের সাজে গুরুদেবকে সাজানো হয়েছে, অনেক ধরনের ফুল দিয়েই বা গুরুদেবকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এবং এই ঘরটাতে গুরুদেবের শোয়ার ঘর। মন্দিরের চারপাশে 3বার পরিক্রমা করে আসার পর আমরা আসলাম এখানে, যেখানে নাম কীর্তন হচ্ছিল। তোমরা দেখতেই পাবে, আমি ভিডিও নিয়েছি। প্রত্যেক বছরের মতন আমরা এবছরও গেছিলাম, অনেকটা সময় কাটিয়ে এসেছি, কিন্তু লেট হয়ে গেছিলো। কিছুটা নাম কীর্তন শোনার পরে আমরা আসলাম এখানে, যেখানে গুরুদেবকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, সেমভাবেই বিভিন্ন ধরনের ফুলের সাজে। এমনি দিনে 7টার মধ্যেই সন্ধ্যা আরতি করে গুরুদেবকে শয়নে পাঠানো হয়, কিন্তু এই বিশেষ দিনে 13ই ফাল্গুন অনুষ্ঠান হওয়ার কারণে গুরুদেবের শয়নের টাইমটা একটু পিছানো হয়। 10টার মধ্যে গুরুদেবকে শোয়ানো হয়। যেহেতু 10টা বেজে গেছে, তার জন্য পরিষ্কার করা হচ্ছে। এর পরেই দরজা বন্ধ করে দেওয়া হবে এবং দর্শন আর পাওয়া যাবে না। তো তাই জন্যেই সবাই ভিড় করে দর্শন করার জন্য দাঁড়িয়েছিলেন বাইরেই। আমরা সবাই মিলেই গেছিলাম, বাকিরা সবাই নিচে বসে দেখছে এবং আমরা দাঁড়িয়ে। তো সবশেষে আমাদের দেখা হয়ে যাওয়ার পর লাস্ট মুহূর্তে একটু ঘুরে
আশ্রমের ভিতরে এই দিকটায় প্রত্যেক দিন ভক্তদের খাওয়ানো হয় এবং ওই সাইডে আছেন ঈশ্বর ভবতোষ বন্দ্যোপাধ্যায়, যিনি এখানকারই গুরু ছিলেন, যিনি দীক্ষা দিতেন, কিন্তু এখন উনি নেই। তো ওনার জায়গায় অন্য একজন গুরু এসেছেন যিনি দীক্ষা দেন। বাড়িতে আসার আগে আরেকবার দাঁড়িয়ে গেলাম নাম কীর্তন শোনার জন্য, যেটা খুব ভালো লাগছিল। সবাই মিলে দাঁড়িয়ে আমরা সেটাই দেখছিলাম, লাস্ট মুহূর্তে চলে আসবো বলেই। তো বাইরে বেরিয়ে গেছি আমরা, বাইরে রাস্তার পাশে গুরুদেবের বিভিন্ন ফটো এখানে বিক্রি হচ্ছে। তো আমরা ওই সাইডে হেঁটেও গেছিলাম দেখব বলে কী কী বসেছে, কিন্তু আমরা অনেকটাই লেটে যাওয়ার জন্য সব কিছু উঠে গেছিলো। ফেরার পথে দেখি আমরা প্রচুর ভিড় খিচুড়ির লাইনে, যেটা ভোগ দেওয়া হচ্ছিল। তো আমরা আর নিতে পারিনি ভিড় হওয়ার কারণে, তারপরেই বাড়ি চলে এসেছি।